রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন। সুলাইমান আলাইহিসসালাম বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না। তিনি গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে জানতে পারেন কারো অনুগ্রহ স্বীকার না করেই বিলকিস বিস্তীর্ণ একটি অঞ্চল শাসন করছেন। তিনি তাকে আত্মসমর্পণের জন্য আহ্বান করলেন। কুরআনে আছে, হুদহুদ পাখি দেরি না করে এসে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিসসালামকে বলল, আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই, আর বাসা থেকে সঠিক খবর নিয়ে এসেছি। আমি একজন নারীকে দেখলাম, সে জাতির উপর রাজত্ব করছে, তাকে সবই দেওয়া হয়েছে ও তার কাছে আছে এক বিরাট সিংহাসন। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। নাউজুবিল্লাহ। শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করছে ও তাদের সৎপথ থেকে দূরে রেখেছে, ওরা যেন সৎপথ না পায়। এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়ে প্রকাশ করেন, যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো, সেই আল্লাহকে যেন ওরা সিজদা না করে। কিন্তু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের অধিপতি। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি আমার এই চিঠি নিয়ে যাও, এ তাদের কাছে দিয়ে এসো। তারপর তার কাছ থেকে একটু দূরে সরে পড়ো এবং দেখতে থাকো তারা কি উত্তর দেয়। তখন হুদহুদ পাখি সাবা রানী বিলকিসের নিকটে সেই পত্র প্রেরণ করলো এবং দিয়ে সেখান থেকে দূরে গিয়ে দেখলো তারা কি উত্তর দেয়। তখন সাবা রানী বিলকিস সেই পত্র খুলল এবং পড়তে থাকলো। সাবা রানী বিলকিস বলল, পরিষদবর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে। এ সুলাইমানের কাছ থেকে এসেছে, আর এতে আছে, করুণাময় ও করুণাময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করো না, অনুগ্রহ স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। বিলকিস পত্রটি পড়া শেষ করল এবং বিলকিসের পরিষদবর্গকে বলল, পরিষদবর্গ, আমার এই সমস্যায় তোমরা পরামর্শ দাও। আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি। পরিষদবর্গ তখন বলল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র আপনারই। কি নির্দেশ দিবেন তা আপনিই দেখুন। তখন বিলকিস বলল, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যয় করে দেয় ও সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে। এরাও হয়তো তাই করবে। আমি তার কাছে উপটখন পাঠাচ্ছি, দেখি দূতেরা কি উত্তর আনে। তখন রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট উপটখন পাঠালো। তখন সুলাইমান আলাইহিসসালামের কাছে দূত এলো এবং সুলাইমান আলাইহিসসালাম তখন দূতদের বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ তোমাদের যা দিয়েছে তার চেয়ে উত্তম দিয়েছেন আমাকে, অথচ তোমরা উপটখন নিয়ে উৎফুল্ল বোধ করছো। তোমরা ওদের কাছে ফিরে যাও, আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রুখবার শক্তি ওদের নেই। আমি ওদেরকে সেখান থেকে অপমান করে বের করে দেব এবং ওদেরকে দলিত করব। এ বলে হযরত সুলাইমান আলাইহিসসালাম দূতদের বিতাড়িত করল এবং সুলাইমান আলাইহিসসালাম তার পরিষদবর্গকে বলল, হে আমার পরিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দিবে? তখন এক শক্তিশালী জিন বলল, আপনি আমার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব। এ ব্যাপারে আমি এমন শক্তি রাখি, আর আমাকে বিশ্বাস করতে পারেন। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। এবং সুলাইমান আলাইহিসসালামের চোখের পলক ফেলতেই দেখলো তার সামনে রাখা আছে সিংহাসন। তখন বলল, এ আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতার প্রকাশ করে তিনি তা নিজের জন্য করে, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক আমার প্রতিপালকের অভাব নেই, তিনি মহানুভব। সুলাইমান আলাইহিসসালাম বলল, তার সিংহাসনের আকৃতি বদলে দাও, কারণ সুলাইমান আলাইহিসসালাম চান নিজের সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের দরবারে দেখে বিলকিস অবাক হবেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে অনুগ্রহ করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিসসালাম কিছু নির্দেশ দিলেন। বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও
এরপর দেখি সে সত্যের পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। ইতিমধ্যে রানী বিলকিস আত্মসমর্পণের জন্য এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো, এটা কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়, আমরা তো আত্মসমর্পণ করতেই এসেছি। রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইহিস সালাম বললেন, প্রাসাদে প্রবেশ করুন। প্রাসাদের মেঝেটা এমন ছিল তা দেখে ভাবলেন সেটি স্বচ্ছ পানির হুদ। বিভ্রান্তিতে হয়ে তিনি পানি থেকে বাঁচার জন্য তিনি পায়ের গোছা থেকে কাপড় উঁচু করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তো স্বচ্ছ কাচের প্রাসাদ। রানী বিলকিস এসব পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা, অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন। তিনি আত্মসমর্পণ করলেন, বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এভাবেই সাবা রানী বিলকিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ রব্বুল আলামিন সব সময় আমাদেরকে ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দান করুক। আমিন।